This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর আগেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। 20 সেপ্টেম্বর নবদ্বীপে জোড়া সভা করতে পারেন নরেন্দ্র মোদী। একটি প্রশাসনিক আর একটি রাজনৈতিক সভা করতে পারেন তিনি। শুধু প্রধানমন্ত্রী নয়, আগামী মাসে বঙ্গ সফরে আসবেন অমিত শাহ। 12 এবং 13 সেপ্টেম্বর রাজ্য বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন রয়েছে, সেখানে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 22 সেপ্টেম্বর সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধনও করবেন অমিত শাহ। কালী পুজোর পর নিয়মিত বাংলায় আসবেন মোদী শাহ, খবর বিজেপি সূত্রে। আরও একবার জানাই আপনাদেরকে, পুজোর আগে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে আসতে পারেন বলেই জানা যাচ্ছে। 20 সেপ্টেম্বর নবদ্বীপে জোড়া সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি প্রশাসনিক সভা তিনি করতে পারেন, আরেকটি রাজনৈতিক সভা করার সম্ভাবনা রয়েছে। শুধু প্রধানমন্ত্রী নয়, আগামী মাসে বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ তিনিও। 12 এবং 13 সেপ্টেম্বর রাজ্যে বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন রয়েছে, সেখানেই প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, বিস্তারিত জানো। নরেন্দ্র মোদী তিনি একবার আসতে পারেন এবং অমিত শাহ তারও বারবার বঙ্গ সফরের একটা সম্ভাবনা রয়েছে। একেবারেই তাই। আগামী 20 সেপ্টেম্বর নবদ্বীপ জোনে অর্থাৎ রানাঘাট এলাকাতে নরেন্দ্র মোদী তিনি সভা করতে পারেন এবং আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং দমদমে যে মডেলে তিনি সভা করেছেন, অর্থাৎ একদিকে প্রশাসনিক সভা আর যেখান থেকে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন, এবং রাজনৈতিক সভা, এই একইভাবেই 20 সেপ্টেম্বর তার সভা করার কথা রয়েছে। এবং তার পাশাপাশি অমিত শাহের দুটি সফর রয়েছে। এই সম্ভাবনা তৈরি হয়েছে তার কারণ মহালয়ার ঠিক পরের দিন তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন যেমন করবেন, তার পাশাপাশি বিজেপির কর্মীরা, নেতারা যে পুজো করছেন, যদিও বিজেপি নেতৃত্ব সরাসরি সেটিকে বিজেপির পুজো বলতে নারাজ, সেই টিজেডসিসির পুজোতেও উদ্বোধন তার হাত দিয়েই হবে বলে এখনো পর্যন্ত স্থির রয়েছে। এবং তারও আগে অর্থাৎ 12 বা 13 সেপ্টেম্বর এই রাজ্যে বিজেপির নেতা কর্মীদের নিয়ে একটা পঞ্চায়েতি রাজ সম্মেলন হবে এবং যেখানে বক্তা হিসাবে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ ঠিক পুজোর আগে মাত্র দিন দশেকের ব্যবধানে শাহ এবং নরেন্দ্র মোদী তারা একাধিক সফর করতে পারেন, এই সম্ভাবনাই জোরালো হচ্ছে। ধন্যবাদ তোমাকে। আরো একবার জানাই আপনাদেরকে, পুজোর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবারও বঙ্গ সফরে আসতে পারেন। 20 সেপ্টেম্বর নবদ্বীপে জোড়া সভা করতে পারেন নরেন্দ্র মোদী। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, পুজোর আগে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা বঙ্গ সফরের সম্ভাবনা রয়েছেন এবং এর পাশাপাশি শুধু প্রধানমন্ত্রী নয়, আগামী মাসে বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। না, এই প্রত্যেক ইলেকশনের আগেই তো একই ছক, একই চিত্রনাট্য আর একই ফ্লপ শো। সুতরাং এবছরও হবে আবার। 2026 এসে গেছে। আমি আপনাদের মনে করিয়ে দিই, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে 2020 থেকেই এই চিত্রনাট্য শুরু হয়েছিল, ভাইও বহেনো বলে। আর সেই একই কথা, আগলা বার 200 পার, আর তারপরে হয়ে গেলেন পগার পার। আবার এখন ইলেকশন এসছেন, আবার এখন রেগুলার আসবেন, যাবেন, থাকবেন এখানে। অনেক মন্ত্রী শান্ত্রী এরা আসবে, হিন্দিতে ভাষণ দেবে, দুর্গাপুজোর সময় একটা দুটো পুজো উদ্বোধন করবেন। তারপরেতে 2026-এর নির্বাচনের পরে ফলাফল বেরোনোর পরে আবার দেখবেন 1.5-2 বছর কোনো টিকি নেই। কারণ বাংলাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাংলাটা বাঙালিদের, বাংলাটা বাংলা ভাষীদের, এবং আমরা এখানে বিজেপিকে কোনোভাবে আশ্রয় বলুন, জায়গা বলুন, কোনো নির্বাচনে ভোট বলুন, সেটা বাঙালিরা কেউ দেবে না। ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে।